হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10টা 50। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠেছি হচ্ছে প্রায় 9:30টার দিক করে। উঠে আমার এখানে টিফিনে দেখো ভাতও প্যাক করে নিয়েছি, ডালও হয়ে গেছে, এখানে আলু ভাজাও হয়ে আসছে, আর শুধু বেগুন ভাজা পটল ভাজা করলেই হয়ে যাবে। আর চাও বানিয়েছি, চাটা খাবো। আর স্নানও হয়ে গেছে, স্নান টান করে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি ফুল দিয়ে। কিন্তু এখন ম্যামের মেসেজ এসছে দে দোকান আজকে বন্ধ। তো সেটা কালকে বললেই হয়, তাহলে আজকে একটু বেশি করে ঘুমাই, হ্যাঁ তাহলে উঠি না এত করে। কালকে বলেনি যে আমিও সকালে উঠেছি, নাহলে আমি এখন ঘুমিয়ে রাখতাম, জানো তো। কী করা যাবে, উঠে পড়েছি, রান্নাও হয়ে গেছে, তাহলে ঘুমাতে পারতাম। কোনো সপ্তাহে আমার ঘুম হয় না, সবাই ঘুমোতে পারে, আমি ঘুমোতে পারি না। যে ভাবি ছুটির দিন একটু ঘুমোবো, সেটাও আমার দ্বারা হয়ে ওঠে না। তো কী আর করা যাবে, এই আর কি। আর রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে। বলবো আমি, দাঁড়াও, কালকে যে কাপটা নিয়ে এসেছি এই দেখো, কালকে বলছি আগের সপ্তাহে কাপ নিয়ে এসেছিলাম দুটো, এই দেখো আমার বর ভেঙে দিয়েছে। আমাকে জানাই রাত্রেবেলা আমি ঘুমিয়েছি তখন। এই দেখো, এখানে দেখো একটা চিঠিতে লিখে দিয়েছে। কি লিখেছে তোমরা পড়তে পারছো? আই অ্যাম সরি। হ্যাঁ, কী কী লিখেছে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, মানে আমি যে আমাকে রাত্রেবেলা বলেনি আমি চিল্লাবো বা বকবো, তার জন্য বলেনি। দিয়ে আবার চিঠিতে দিয়ে ওভেনের কাছে রেখেছে। আমি ভাবছি এখানে হয়তো এমনি ওটা ওভেনটা ধরো ওঠানো, তো আমি তো ওটা হয়তো এই জন্য রেখে দিয়েছে, এইভাবে আমি হাত দিইনি। এটা এখন আমাকে দিচ্ছে, আমি কাপে যে চা বের করবো তখন দেখছি কাপ ভাঙা, তখন আমাকে এটা দিচ্ছে। তো এর মধ্যে কী কী লিখে রেখেছি দেখো, পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। চিঠি, আই অ্যাম সরি পূজা, দেখো আমি না একটা ভুল করে ফেলেছি। আমি যখন বাসন ধুচ্ছিলাম তখন আমার হাত থেকে চায়ের একটা মানে এই যে এটা কি বলে, এটা ওটা একটা লিখেছে। হ্যাঁ, চায়ের কাপের একটা পিক না কি বলে এটাকে আমরা তো দান্ঠি বলি, এটাকে কি বলে আমি তার নামও জানি না। তো ওটা কেটে ভেঙে পড়ে গেছে। আমাকে কিছু কি লিখেছো গো, আমাকে কিছু দিও না নাকি? ও যাই হোক, উল্টোপাল্টা কী লিখেছে। তারপর লিখেছে কি, আমি আবার দুটো কাপ কিনে দেব, প্লিজ তুমি রাগ করো না। আমি রাতেই বলতাম, কিন্তু তুমি চিল্লাবা বলে আমি কিছু বলিনি। আই অ্যাম সরি, প্লিজ প্লিজ প্লিজ। এরকম এখান থেকে স্টার্ট করেছে, আই অ্যাম সরি থেকে লাস্টে এখান থেকে সরি, প্লিজ 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 বলেছি। কী করা যাবে, সামনের সপ্তাহে 4টে কাপ নেবো, একটা ভেঙেছে, তার মধ্যে 3টে সুদ, তার জন্য 4টে কাপ কিনবো রবিবার দিন গিয়ে। তো আর কি। আর আমি ভাবলাম কি সানটাকে সেরে নিই, ঘর টট পুরো পরিষ্কার করে নিয়েছি জানো। আজকে ঘর মুছে নিয়েছি সব। আমি ভাবলাম আজকে প্রথম দিন যেহেতু নিরামিষের, ওই জন্য সব পুরো পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো, তাই ভাবলাম। তো এবার দেখছি কী আর করা যাবে। তো হয়ে গেছে, তো ম্যাম মেসেজ করেছে, তো কী করবো। তো এই আর কি। তো চলো চা বিস্কুটটা খাই আগে, দিয়ে তারপরে আসছি, ঠিক আছে। পরে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখন টাইম হচ্ছে 11টা 40, আর আমি নিয়ে আসলাম হচ্ছে আলু ভাজাই করলাম শুধু, বেগুনটা পটলটা পরে ভেজে নেব। আর এই দেখো নিয়ে এসেছি মুড়ি আলু ভাজা দিয়ে একটু আমি মুড়ি খাবো এখন। আর আমার বরটা এখনও মুখ ধোয়নি, এখনও দেখো চা পর্যন্ত রাখা আছে, দেখতে পাচ্ছ চা রাখা আছে। এখন সেই ছাতু বানাবে বলে ছোলা আনা ছিল, ওটাকে এখন ছাড়াচ্ছে বসে দিয়ে। কতবার বলছে যে খেয়ে নাও আগে, চাটা খেয়ে নাও তারপরে করবা, তা না। চারিদিকে ফ্যান চলছে। তো চলো আগে এগুলো খেয়ে নিই, তারপরে আসছি, ঠিক আছে। আলু ভাজা মুড়ি অনেকদিন পর খাবো, চলো পরে আসছি। তো আমি দেখো আলু ভাজা মুড়ি খাচ্ছিলাম। তো তারপরে সোনাথকে জিজ্ঞেস করলাম তুমি কি খাওয়া, বলো তাহলে তোমার ওটা থেকে 2-1 গাল খাইয়ে দাও। তো ওকে খাইয়ে দিলাম আর কি। তো ফ্রেন্ডস দেখো, এখন টাইম হচ্ছে 2টো বাজে, ও সাউন্ডটা কমাও। আর তো এই শুয়েছিলাম, মানে শুয়েছে ভিডিও দেখছিলাম তারক মেহতা। এবার রান্না করব, রান্না বলতে বাসন দেখো কত জমেছে, এক গুচ্ছে বাসন জমেছে। আর এখানে আলু ভাজাটা তো ভেজে রেখেছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে,
আলু ভাজাটা রয়েছে, তেলটা ঝরাতে দিয়েছি। এই তেলটা দিয়ে এখন বেগুন আর পটলটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, তো ওটা এখন ভাজা করব এখন। আর আম আছে দুটো, একটা আমের চাটনি করব। তো চলো এগুলো করি, ঠিক আছে, তারপর আসছি। তো দেখতে পাচ্ছ এখানে আমটা কেটে রাখলাম একটা চাটনি করব বলে। আর দেখো পটল এখানে, আর এখানে দিয়েছি বেগুন। তো এই আর কি হোক। তো ফ্রেন্ডস দেখো এখনই আমের চাটনিটা বসিয়ে একটু বাইরে আসলাম, আর বাইরে দেখো পুরো মেঘ হয়ে গেছে, মেঘ করেছে জানো। ভাবছিলাম একটু বিকেল দিকে একটু বেরোবো, বাজার যাব, যদি আর বৃষ্টি বৃষ্টি হলে তাহলে কি করে হবে। এই দেখো বৃষ্টি পড়ছে, এই আর এই দেখো এটা আমার ছাদ, এই দেখো এটা আমার ঘর। আরে দেখো আকাশে মেঘ পুরো কালো হয়ে গেছে জানো। আর শোনো তখন বসে বসে ফোন দেখছি, আমি চাটনিটা বসানো আছে, পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, মুড়ি খেয়েছি আর একটু আমটাও খেলাম। দেখবে জল পড়ছে আমার হাতে, এই দেখো জলের ফোঁটাটা করে এই দেখো পড়লো, এই ফোনেও পড়েছে, এই হাতেও পড়েছে, দেখবে এই দেখো এই দেখো সজনি রে কত পড়ছে দেখো, বৃষ্টি বৃষ্টি আয় ঝেপে আয়, কি একটা গান আছে না, এলো বৃষ্টি ঝেপে, তারপর মনে নেই, ছোটোবেলায় খুব বলতাম জানো তো। এই তো আর কি, ভাগ্যে সকালে স্নান টান হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে তারপরে জল পড়ছে। হাওয়া দিচ্ছে না। কালকে ভিডিও এডিটও হয়নি, পোস্টও হয়নি, দোকানে নেই যেহেতু। কালকে আবার দুটো ভিডিও আজকে এডিট করে রাখবো দুটো ভিডিও, না হলে হবে না জানো তো। এখন ঘুম থেকে উঠে একটু ভিডিও করে রাখবো, এডিটটা করে রাখবো, কালকেরটাও আর আজকেরটাও। দেখি পারলে শর্টটা একটু পোস্ট করবো, শর্টগুলো। নেট তো চলে না, আর এখানে জানো তো আমার 5G চলছে না, 4G চলছে। ওই বাইরের রাস্তায় যেতে হবে, তারপরে 5G পড়বে। এত সমস্যা হচ্ছে না নেটওয়ার্কে, কি বলবো তোমার, প্রচুর সমস্যা হচ্ছে আমার, সোমনাথের সবার। দোকানে যায় তখন 5G চলতে থাকে, আর দোকানে ওয়াইফাই আছে, কোনো অসুবিধা হয় না। আর এখানে জানো আমার ভিডিও পোস্ট হচ্ছে না, নেট কানেকশন নাই দিয়ে, মানে কানেকশন আছে বলতে চলছে এখনও 5G, আমার 50% ইউজ হয়ে গেছে 4Gতে, 5Gটা চলছে না। মাথা আমার কি রাগ দেওয়া ধরছে জানো, আমি চলে যাবো ওইদিকে, বলবো ওখানে চলে যাব। কালকে একটা রুম দেখেছিলাম, তো সেই রুমটা এই রুমটার ভাড়া তো ধরো স্যার দেয় আমাদেরকে। আর আমি কালকে ওই যে দোকান নেই তো, তার একটা বাড়ি হয়েছে, তো সে বলছিল যে তোমরা তো এখানে থাকবে, তো তোমরা আমাদের রুমটা দেখে নাও। তো দেখতে গেলাম, তো যেহেতু এই রুমটা ধরো স্যার দেয়, তো এই রুমের রেন্ট হচ্ছে আমার মাসে মাসে নেয় 6,000 টাকা, একটা রুম আর এই বাথরুম আর ওইটুকুটায় দেখতে পাও, ওটা নেয় মাসে গেলে আমার 6,000 টাকা ভাড়া নেয় আমার এখানে। তো কিন্তু ওটা স্যারই দেয় অবশ্য, মিথ্যা কথা বলে লাভ নেই, স্যার আমাদের স্যালারিও দেয় বেশ ভালো, আর ওইটা রুমটাও স্যারের দেওয়ার কথা আছে, স্যারই দেয়। তো এবার ভাবছি যে ওই রুমটা ভাড়া বলছে 12,000 টাকা, যদি 6,000 টাকা ধরো স্যার দেয়, তাহলে ওই রুমটা দিয়ে এক্সট্রা আর 2,000 টাকা আমরা নিজের থেকে দিতে পারবো। তা আবার ওটাতে কারেন্টের বিল আলাদা, আর এইটাতে কারেন্টের বিল ইনক্লুডেড আছে, ঠিক আছে। এই 6,000 টাকাতে আমার রুম আছে, জল আছে, আর ইলেকট্রিক বিলও আছে, যেহেতু আমি ধরো ইন্ডাকশানে রান্না করি, আমার যেহেতু ইলেকট্রিক কানেকশানটা লাগে, আবার রাত্রে দুটো ফ্যান চলে গরমের মধ্যে, ঠিক আছে। আর সারাদিন তো আমরা বাড়িতে থাকি না, থাকি তো ধরো বৃষ্টি পড়ছে, হ্যাঁ, সারাদিন বাড়িতে থাকি না, সারাদিন তো দোকানে থাকি, শুধু রাতটুকু রুমে থাকি, ঠিক আছে, রাতটুকুই ধরো রুমে থাকি। আর যেই রান্নাবান্না সকালে আর রাত্রে একটু রান্নাবান্না হয়, এই আর কি। তো এটাতে আমাদেরকে কারেন্টের বিলটা দিতে হয় না, হ্যাঁ, আর ভাড়া 6,000 টাকা দিলে সব মিটে যায়। কিন্তু ওইখানে যে আমি একটা বাড়ি দেখলাম, ওর শুধু রেন্ট, ও বাড়িটা খুব ভালো, সুন্দর রুম, কিন্তু রুমটা খুব ভালো, আর রুমটা জানো তো খুব সুন্দর। তো রুমটার রেন্টই বলছে 12,000 টাকা, আবার ইলেকট্রিক বিল আলাদা। তাও আমি বললাম ইলেকট্রিক বিল আমাদের যেহেতু বেশি আসে না, এখানে গ্যাস চাইলে গ্যাস নিতে পারা যায়, তো ভাবলাম কি গ্যাস নিয়ে নেবো, তাহলে ভাড়াটা একটু কম হবে। তো বাবা রাত্রেই তো থাকি, তো বলছে কি বৃষ্টি পড়তে লাগবে, তো ও বলছে 12,000 টাকা। আমি বললাম 8,000 টাকা যদি হয়, তাহলে ধরো আমাদের রুমটা, আমরা ওই রুমটা শিফট হতে পারবো, তাহলে 2,000 টাকা সোনা দিতে পারবে। হ্যাঁ, এবার ধরো আমরা তো এখানে ইনকাম করতে এসেছি, তাই না, সব পয়সা স্যার এখানে দিচ্ছে। তাও ভাবলাম যে না, ওই রুমটা বেশ ভালো আছে, বড়ও আছে, ব্যালকনি আছে, ওয়াশরুম আছে, রান্নাঘর, হলরুম সব আছে, হ্যাঁ, 2 BHK রুম, আর এটা ধরো 1 BHK একটা রুম।
আর 2 BHK ফ্ল্যাট, কি সুন্দর। তো 12,000 টাকা বলছে, জল পাওয়া যাবে আর শুধু ইলেকট্রিক বিল। তো তাই আমি জিজ্ঞেস কালকে দেখে এসেছি, কালকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি, রাত্রেবেলা দেখে এসেছি যে দোকানে আমরা মুদিখানা নিতে এসেছিলাম তখন। তো কথা ছিল যে ওকে বলবো যে স্যার আমাদেরকে এত টাকায় বলেছে, বললো যে তোমরা তাহলে কথা মতো বলো। না দেখি তাহলে কথা মতো বলবো, তাহলে জিজ্ঞেস করবো কত কি হয় না হয়, দেখা যাক। আমি ভেবেছি যে 2,000 টাকা দিলে ঠিক আছে, আমার সাইড থেকে সোনাতে সাইডে 2,000 টাকা, আর গ্যাস ধরো তুলে নিয়ে আসা হবে। তো তো ওই জন্য ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না, এখানে গ্যাসের দামটা কম। তো আর কি, এখানে ইনকাম করতে এসে যদি খরচা বেরিয়ে যায়, আর আমরা দুজনেই থাকি, অত বড় রুম আমাদের লাগবে না। তাও দেখলাম যে 2,000 টাকা হলে তাহলে একটা ভালো রুমে থাকবো, কত সুন্দর। কিন্তু অনেক টাকা রেন্ট বলছে জানো, মাসে গেলে এত টাকা যদি রেন্ট দিই তাহলে আর কী করে হবে বলো। তাই দেখি কালকে একবার বলবো ওকে যে দেখো স্যার বলেছে 8,000 টাকা দিতে পারো, যদি বলো তাহলে বলো, নাহলে হবে না। তো একবার বলে দেখবো, খালি শুনে আসলাম, দেখে আসলাম, দেখা যাক তো কী হয়। তো আর কি, আর দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সজনি রে, এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ আদৌ বৃষ্টি। তো এই আর কি, তো চলো আমি ঘরে যাই, ঠিক আছে, অনেকটাই বৃষ্টি শুরু হয়ে গেছে, পরে আবার আসছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এবার ঘুমোবো। বৃষ্টির আওয়াজ দেখো কত আসছে, চলো পরে আসছি। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করে এক গুচ্ছের বাসন জমিয়ে দিয়ে বসেছিলাম বসেছিলাম বলতে কি গড়াগড়িয়ে দিয়েছিলাম। সোমনাথ শুয়েছিল আর আমি ফোনে ভিডিও দেখছিলাম। তো ভাবলাম না 6টা পার হয়ে গেছে, তো উঠে পড়ি। তো উঠে আগে বাসনটা ধোয়ার জন্য এই জায়গাটাকে রাখবো বলে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো আমি বাসনগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছি, আর জল চালিয়ে দিয়েছি, জল যেহেতু আছে তো তার জন্য আর কি। আর সোমনাথ একটু উঠেছে, হ্যাঁ সোমনাথ উঠছে আর কি, উঠেনি এখনও, জানো তো, উঠবে, ওকে উঠাতে হবে। তো তারপরে ও বেরোবে আর কি। তো আমি বাসন মাজতে মাজতে ওকে ডাকলাম, তার আগে 2বার ডাক দিলাম, তো তখনও ওঠেনি। আর আমি বাসন মাজতে লাগছি আর ও তারপরে উঠে গেছে। হ্যাঁ, তারপরে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। অনেক বাসন হয়েছিল, যেহেতু খেয়ে সেই সকাল থেকে বাসন জড়ো হয়েছে জানো তো, সেই সকাল থেকে দুপুর জলখাবার খাওয়া সব বাসন জমেছে। তো ভাবলাম একবারে ধুইলেই, সেই কালকে রাত্রে একদম বাসন ধুয়েছি, তারপর আর হয়নি ধোয়া, তো সেই জমছে এক গুচ্ছের। তো ভাবলাম এবার আস্তে আস্তে ধুয়ে টুয়ে রেখে দিয়ে এবার তখন আবার কাজকর্ম বাকি আছে, ঘরটা পরিষ্কার করবো, ঝাঁট দিতে হবে, সন্ধে দিতে হবে, অনেকই কাজ রয়েছে। তো যাই হোক, একটু ছুটির দিন, শরীরটা একটু রেস্টও পাওয়া গেল। এমনিতে ধরো রেস্টেই কাটে, দোকানে যেহেতু থাকি তার জন্য কোনো অত তো চাপের কাজ হয় না, খুব কমই চাপ হয়। যখন সিজন থাকে তখনই, বা অ্যাপয়েন্টমেন্ট থাকে তখনই, নাহলে তো কাজের চাপ থাকেই না। টাইম হচ্ছে 6:30, আর আমি ঘুমোইনি, একটু গড়াই দিয়েছিলাম, দুপুর থেকে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ভিডিওগুলো দেখছিলাম। আর অনেক বাসন ছিল, আজকে দুপুরে খেয়ে দিয়ে বাসন মাজা হয়নি, তো সব বাসন ধোলাম। আর এখানে কুকারে চাপিয়েছি কিছু আলু সেদ্ধ, আর কিছু আলু সেদ্ধ করছি, দেখি কি করা যায়, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। ঠিক আছে। আর বাইরে যেন বৃষ্টি, ঠিক আছে। আর কি বলো তো, এখানটায় জানো বৃষ্টি পড়ছিল একটু আগে, এত বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে, ঠান্ডাতে একটু শুয়েছিলাম, ভাবছিলাম যে ঘুমিয়ে পড়বো, কিন্তু আর ঘুমানোই হয়নি। আর এখন দেখো আকাশটা পুরো পরিষ্কার, দুপুরবেলা একদম অন্ধকার হয়ে গেছিলো। আর রাস্তাগুলোর অবস্থা দেখো, পুরো রাস্তা ভেজা, এগুলো পুরো ভেজা, আকাশ দেখো পুরো এখন পরিষ্কার। এই আর কি, সোমনাথ ঘুমিয়েছিল আর আমি ভিডিও দেখছিলাম, অনেক কটা চ্যানেলের ভিডিও দেখে দেখে দিন পার হলো। তো এই আর কি। আর আলু সেদ্ধ বসিয়েছি, অনেকদিন থেকে একটা জিনিস খাইনি, তো যাক আগে সোমনাথ পাক জিনিসটা নিয়ে আসুক, যদি পাই তাহলে শেয়ার করবো, না হলে শেয়ার করা হবে না, দেখা যাক যদি পাই নাকি, ঠিক আছে। তো চলো একটু জল টল খাই, বাসন টাসন ধুয়ে নিলাম। আর এখনও 6:30 বেজে গেছে, এদিকে দেখো এখনও আকাশ, এখনও সন্ধ্যে লাগেনি, এখানে তো 7টার দিক করে সন্ধ্যে লাগে। ফ্যান চলছে, বিছানার পিছনে পুরো তোলা আছে, ঠিক আছে, করে দিয়েছিলাম। চলো আবার পরে আসছি। বাজার বেরিয়েও ঘুরে বাড়ি চলে আসলো, যেহেতু ফ্যান ঠিক করার জন্য লোকটা চলে এসেছে, তো তার জন্য ও চলে আসলো। এখন টাইম হচ্ছে কটা বাজে জানো, 7:16 হয়ে গেল। আর সোমনাথ বাজার দিয়ে গেলো, তোমাদেরকে বললাম না বাজার যা গেছে, আমি আলু সেদ্ধ বসেছি যাচ্ছিল, তো তখন ফ্যান ঠিক করতে চলে আসলো লোকটা, তো তার জন্য গেল না, এতক্ষণে গেল। আর ফ্যানটা দেখো সারিয়ে দিল, সে একটা সুইচ খারাপ হয়েছিল, 1 2 3 আছে, তো 2 অবধি 3-এর নাম্বার সুইচটা খারাপ হয়ে গেছিলো, ওটাকে পাল্টে দিল। ওয়ারেন্টি ছিল আছে যেহেতু 2 বছরের, তো তার জন্য ওটাকে চেঞ্জ করে দিল, একটা টাকাও নিল না। ওই কোম্পানি থেকে ফোন এসেছিলো, কি নাম, কমফর্ট
হ্যাঁ, কোম্পানির নাম হচ্ছে কমফর্ট। তো ওখান থেকে লোক আসলো, মানে আমাদের তো টাইম হয় না, ওই জন্য সারানোই হচ্ছিল না কবে থেকে। সেদিনকে এসেছিলো, তারপরে বলেছিলো সুইচ নিয়ে আমি আসবো। তো সুইচ নিয়ে আসবে, আমরা তো ঘরেই থাকি না, তো এই জন্য আর কি ওকে আজকে ফোন করা হলো। তো সকালে ফোন করেছিলাম, বলে বিকেলে এসে শাড়ি দিল। যাই একটা কাজ তো হলো বাড়িতে থেকে, বাড়িতে এখন ঘুরতে চলে গেলে সে কাজটা হতো না। তো যাই হোক, ও আসুক, ঠিক আছে, চলো পরে আসছি আবার। তো ফ্রেন্ডস দেখো, এখন সন্ধ্যেবেলা হচ্ছে, আমার বর কি করেছে দেখো, ফুচকা। ঠিক আছে, এই যে এখন ফুচকা খাবো। এখানে তো ধরো এরকম ফুচকা পাওয়া যায় না, বেশি দিও না, অল্পটা রাখো, আলুতে মাখাতে দিব। আলু সেদ্ধ করেছি, রাত্রেবেলা করবো হচ্ছে আলু পরোটা, আর এখন করবো হচ্ছে দেখো ফুচকা। এখানে তেঁতুল জল, এইটাকে ছাঁকতে হতো গো জলটাকে, না তেঁতুলের ইটা মুখে লাগবে ব্যাং। কি করেছে দেখো, তেঁতুলের এই খোসা সময় এগুলোকে ছাঁকতে হবে। ধনে পাতা দিয়েছে, তেঁতুল অনেক জল হয়ে গেছে, দুজনে এত খাবো না টক জল। এটা এটা কেটে রাখো, ওটাকে কাটো ছোট ছোট করে, আলুতে দিব। আর করবো কি বলতো, একটু আলু মাখাতেও দিব, আলু পরোটা করবো রাত্রেবেলা। আর এই ফুচকা, এই দেখো আজ মনে হয় 3 মাস পর আমি ফুচকা খাবো। 3 মাস কোথায়, জানুয়ারি মাসের আগে খেয়েছি আমি তেঁতুল জলে ফুচকা, আর এই খাবো। কত নিল গো এটার দাম? 60 টাকা। 60 টাকা নিয়েছে, দেখো অনেক পিস আছে। এই চ্যালেঞ্জ করবো আমার সাথে ফুচকা। তো দেখো আমার বর কত ফুচকা কিনে নিয়ে এসছে, 60 পিস আছে। 60 পিস কি খেতে পারি? 30টা খেয়েছি সবে, আরও 30টা 35টা মতো আছে। 60 পিসের বেশি ফুচকা আছে, গোনা তো হয়নি। তো তারপরে দেখো বাইরে থেকে, যেখান থেকে আমি ফুচকা খাই, এখানে তো ধরো পুদিনা পাতার জল দেখায়, সেই কাকিমার কাছ থেকে ওই চাটপাট নিয়ে এসে আলুতে দেবে বলে। আর আমি যেহেতু আলু পরোটা করবো, তার জন্য আলু সেদ্ধ বসেছিলাম। তো তারপর জন্য সোমনাথ বললো তাহলে আমি একটু ফুচকা খাই। আমি ওকে বলছিলাম জানো তো, অনেক দিন হলো তেঁতুলের জলের ফুচকা খাইনি, এখানে তো ধরো সেই পুদিনা পাতা দিয়ে দেয়, ভালো লাগে না খেতে। তো তার জন্য বললো ঠিক আছে তাহলে তোমাকে আমি স্পেশাল ফুচকা খাওয়াবো। আমি ঠিক আছে তাহলে করো। তো বললো রাত্রে আলু পরোটা করবো, তো তার জন্য এখনই একটু 2টো আলু বেশি দাও। আমি ঠিক আছে দিচ্ছি। তো দেখো আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছে, আর দোকান থেকে কী কী কিনে নিয়ে এসে মটর টটর সব দিয়ে, আমি বললাম নিরামিষ, তো বললো হ্যাঁ নিরামিষ। তারপরে কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছে, তারপর ওটা ম্যাশ করে নিচ্ছে। ভালোই বর দেখো আমার ফুচকা করে খাওয়াচ্ছে বউকে, খেতে ইচ্ছে করেছে। তো দেখতে পাচ্ছ আমার ইচ্ছে কত মর্যাদা দেয়। তো এই আর কি, আমি যেটা বলি সেই কোথা থেকে কী করে হবে সেটা খোঁজে না, কিন্তু ঠিক ওটা জোগাড় হয়ে যায় বা জোগাড় করে নেয় আর কি। যেটা বলি এটা খেতে ইচ্ছে হচ্ছে, ওটা খেতে ইচ্ছে হচ্ছে, সেটা নিয়েই চলে আসে। আর এখানে পাওয়া যায় না, যেহেতু এখানে পাওয়া যায় জানো তো, খোঁজ লাগাতে হবে, অনেকটা দূরে পাওয়া যায়। এখান থেকে মোটামুটি আধ ঘন্টা না 1 ঘন্টা লাগবে মেট্রোতে। আমি খোঁজ নিয়েছি, তো সোনাথকে বললাম, তো বললো ঠিক আছে যাবো একদিন, ছুটি করে সময় করে যাবো, দিয়ে ওখানে খেয়ে আসবো। আমি বললাম বেশ ঠিক আছে নিয়ে যাও, যতই হোক বাড়িতে কি আর দোকানের স্বাদ মেলে? দোকানের স্বাদ তো পাওয়া যায় না, বাড়ির স্বাদ বাড়ির রকম। তো দেখো আমাকে খাইয়ে আগে টেস্ট করেছে, যে দেখো আলুটা টেস্ট হয়েছে নাকি। আমি বললাম না না ঠিকই আছে, একটু লবণ লাগবে। আর জলটা এত টক হয়ে গেছিলো যে কিছু বলার নাই জানো তো। তো তারপরে দেখো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো এই আর কি। আর যখন আমরা মহারাষ্ট্রে থাকতাম তো তখনও এরকমই করতো, কোনো কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে ফেলতাম। আর সেই সময় হয়ে গেছে কারেন্ট চলে গেছে, আর ওটা তেঁতুল জলটা আগে জলে ভিজিয়ে রেখেছিলো বাটিতে, তারপর ওটাকে ছেঁকে নিচ্ছে। ওর মধ্যে লেবু দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, একটু লবণ, আর লেবুগুলোকে গোল গোল করে পিস করে দিয়েছিলাম। প্রথমে এটা তেঁতুলের জল ছিল, এটাকে ছেঁকে নেওয়া হয়েছিল। তো তারপরে উপরে দিয়েছিলাম আর কি। আর গন্ধরাজ লেবু পাতা যেহেতু ছিল না, ওর জন্য লেবুই দিয়েছিলাম। আমার বাড়িতে থাকলে আবার গন্ধরাজ পাতা দিয়ে হতো। তো দেখো এখানে 1 ব্যাগ ফুচকা নিয়ে এসছে। তো এই আর কি। তো দেখো আমার বর ফুচকা খাওয়াচ্ছে আমাকে। হ্যাঁ, কি ফুচকা নিয়ে বসেছে, এই দেখো, দাও জল ভরি। এমন টাইমে এমন কাজ হচ্ছে, কারেন্টও চলে গেছে জানো। এই যে ফুচকা খেতে বসছি এখন, আর কারেন্টও চলে গেছে। বর দিচ্ছে ফুচকা, দেখছো আলু আসে না, বড় ফোন দিয়ে। জল প্রচুর টক, অত টক খাওয়া যাবে না। তো দেখো এতটা ফুচকা বেঁচে গেছে, অনেক ফুচকা ছিল, হাফ খেলাম, হাফেরও বেশি একটু বেঁচে গেছে। অত কি খাওয়া যায়?
যাই হোক গুটিয়ে এটাকে রেখে দেবে, পরে অন্যদিন কাজে লাগবে। তেঁতুলটা একটু একসাথে রাখো, মানে তখন আবার খুঁজে বেড়াতে হবে। তেঁতুলও রয়েছে। চলো রাত্রে কি রান্না হবে না হবে সেটা প্রিপারেশন নিই, পরে আসছি আবার, ঠিক আছে? তারপরে দেখো ফুচকা টুচকা খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম আটা মাখতে। আটাটা মেখে যেহেতু রাখবো, অনেক দিন পর আটা মাখলাম। এমনিতেও তো আমি এখানে লুচি টুচু করতেই থাকি প্রায় কদিন থেকে, আর শরীর ভালো লাগছিল না, তার জন্য আর করছিলামও না। এই খাটাখাটনি, সকালে খাটাখাটনি, দুপুরে দোকানে থাকি, আবার রাত্রে এসে আবার আটা মাখো রুটি করো, খুব ঝামেলা হয়ে যায় জানো তো, বিরক্ত লাগে। আবার ঘুম পায়, শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, সারাদিন বসে বসে থাকতে হয়, তো তার জন্য করাই হয় না। তো তারপরে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর আলুটা আমি ছুলে নিচ্ছি কুকারে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে তার জন্য আলুটা ছুলে রেখেছি। আর ওখানে দেখো আমার ট্রাইপডটাও রাখা রয়েছে পেছনে, আর সব কিছু নিয়ে একবারে বসেছি যেন উঠতে না হয়। আর যা কিছু দরকার লাগছিলো সোমনাথকে বলছিলাম যে তুমি আমাকে দিয়ে যাও, তো এই আর কি। তো তারপরে আলুটা ছুলে নিয়ে এখানে আমি দেখো মেখেও নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, একটু ধনে পাতা কুচি দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এ দেখো জিরে গুঁড়ো, এই মশলাটা আমি বললাম না ফেরত দেবো, তো ওই নিয়ে গেছিলো সোমনাথ সকালবেলা, তো বললো না এটা জিরে গুঁড়ো, আমার কাছে ওই জিরে গুঁড়োটা নেই, তো এটাই আছে নিয়ে যাও। তো ওর জন্য ওটাই নিয়ে এসছে। দেখি কালকে আবার গিয়ে অন্য জিরে গুঁড়ো নিয়ে আসবো। তো তারপরে দেখো এতে একটু নুন দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আটার ডো করে এবার ওর মধ্যে পুর করে ভরে নিয়ে তেলের মধ্যে ছেঁকে নেবো আর কি। দেখো আটা মেখে রেখে ওর মধ্যে একটু তেল দিয়ে রেখে দিয়েছি। আটাটা শুধুই মেখেছিলাম একটু লবণ দিয়ে আর কি, আর তারপরে একটু তেল দিয়ে রেখে দিয়েছি। তো তারপরে এগুলো করছি। তারপরে দেখো আমার আটা মাখাও হয়ে গেছে, আর বেশি করিনি, একদম অল্প করেছি, 7টা না 8টা পিস মতো। সোমনাথ বললো আমি ফুচকা খেয়েছি, আমি 2টো করেই খাবো। আমি বললাম ঠিক আছে 2টো করে যখন খাবো আমিও 2টো খাবো, বেশি খাবো না। আর 3টে এক্সট্রা ছিল, সোমনাথ 3টে না কটা খেয়েছিল, এক্সট্রা ছিল 2টো, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে, তো তাই আর কি। তো ও দেখো আমি করে নিচ্ছি, হাত ধুচ্ছিলাম আর সোমনার সাথে কথা বলছিলাম, আর ভিডিও লাগিয়েছিলো তারক মেহতা, তো ওটাই দেখছিলাম। তারপরে এগুলোকে পুর করে নিচ্ছি, এটাই করতে টাইম লাগে। আর জন্য বুঝতে পারছিলাম না, আলু একটু মনে হয় বেশি দিয়ে যাচ্ছিলাম জানো তো, আলুটা একটু বেশি ভরে দেওয়া হচ্ছিলো, ওই জন্য আলুটা আমার পরিমাণটা বেশি হয়ে গেছে, আটা কম হয়ে গেছে আর আলু বেশি হয়ে গেছে। তো তারপরে দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি। এই কড়াইয়ে হয় না জানো তো, যেহেতু ইন্ডাকশনে ভালো হয়, মানে ওই কড়াইয়ে ভালো হয়, ইন্ডাকশনে ভালো হয় না। টাইম হচ্ছে 11টা 4, আর এত হাঁপাচ্ছি কারণ জানো নোংরাটা ফেলে দিয়ে আসলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর রাত্রে তো খেলাম হচ্ছে আলু পরোটা আর সস, ওটা দিয়ে খেলাম, আর 2টো বেঁচেও গেছে। তো যাই হোক সকাল ওটা খাওয়া হবে, সকালকার জন্য সব সবজিও কেটে নিচ্ছি। তো ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, এবার শেষ করতে এলাম আর কি। আর দেখো বিছানা পুরো কমপ্লিট, এবার শোবো, সব কাজকর্ম হয়ে গেছে। কালকে সকালে আবার উঠতে হবে, আজকে একটু ঘুমাই, কেননা ভাবছিলাম যে ভিডিও এডিট হয়নি জানো তো, টাইমই পাইনি, প্রচুর ঘুম পাচ্ছে। আগে একটু ঘুমাই, তারপর ভিডিও কথা পরে দেখা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকে অনেক খাটাখাটনি গেল শরীরে, মানে এই আটা মাখো, এই করো ও করো, রান্না বান্না, সারাদিনের কাজকর্ম, আবার দেখতেও পেলে নতুন একটা জিনিস খেলাম ফুচকা। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।